স্নেহের ছাত্রছাত্রীরা, আশা করি সকলেই ভালো আছো। LR&R ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আমি সঞ্জয় কুমার সরকার। আজ তোমাদের গণিতের নবম শ্রেণীর 19 অধ্যায়ের সরলরেখাংশ অন্তর্বিভক্ত বহির্বিভক্ত চ্যাপ্টারটা করাবো। দেখো, চ্যাপ্টারটা হচ্ছে সরলরেখাংশ অন্তর্বিভক্ত বহির্বিভক্ত। আমরা এটা দেখাবো স্থানাঙ্ক জ্যামিতির সাহায্যে। স্থানাঙ্ক জ্যামিতি, ধরো আমরা আগে গ্রাফ করেছি এক্স ও এক্স ড্যাশ ওয়াই ও ওয়াই ড্যাশ, দুটো সমকোণী অক্ষ। এটাকে বলে প্রথম পাদ, এটাকে বলে দ্বিতীয় পাদ, এটাকে বলে তৃতীয় পাদ, এটাকে বলে চতুর্থ পাদ। দেখো, আমরা জানি যে আমরা সবসময় থাকি মূল বিন্দুতে 0 0। প্রথমে আগে এক্সের ঘর গোনায়, এক্স থেকে আবার ওয়াইয়ের ঘর গোনা হয়। এক্সের এটা প্লাসের দিক, এটা মাইনাসের দিক, ওয়াইয়ের এটা প্লাসের দিক, এটা মাইনাসের দিক। এটা আমাদের সকলেরই জানা আছে। এইবার যদি দেখা গেল কোনো একটা বিন্দু এর মধ্যে থাকে, প্রথম পাদের মধ্যে যদি থাকে, ঠিক আছে, তাহলে সেই বিন্দুটার, ধরো এরকম একটা পজিশনে বিন্দু আছে, এই বিন্দুটার স্থানাঙ্ক আমরা কী করে হিসেব করি? এটা ওয়াই অক্ষ থেকে কত দূরে, সেটা ওয়াই অক্ষ থেকে যত দূরে হবে সেটা এক্সের স্থানাঙ্ক, এক্স অক্ষ থেকে যত দূরে হবে সেটা ওয়াইয়ের স্থানাঙ্ক। ধরো বিন্দুটা 1 2 3, 1 2 3, 3,3। এবার দেখো এখানে কি প্রথম পাদে এক্সও প্লাস ওয়াইও প্লাস, ঠিক আছে। প্রথমে আমরা গুনলাম 1 2 3, এক্সের প্লাসের দিকটা, ওয়াইয়ের প্লাসের দিকে ওপরে 1 2 3, এক্সও প্লাস ওয়াইও প্লাস, বিন্দুটা হচ্ছে 3,3। ঠিক একইভাবে দেখো আরও একটা বিন্দু আছে, এরকম জায়গায় একটা বিন্দু আছে, ঠিক আছে। আমি ধরে নিচ্ছি বিন্দুটা হচ্ছে 6,5। বিন্দু দুটোকে যোগ করে দিলাম। ধরো এটা এ বিন্দু, এটা বি বিন্দু। এইবার এই যে এ আর বি বিন্দুর সংযোগ সরলরেখাকে দেখা গেল একটা অন্য একটা বিন্দু পি, ঠিক আছে, সে দেখা গেল 2:1 অনুপাতে অন্তস্থভাবে বিভক্ত করেছে। এইবার এই অন্তস্থভাবে বা বহিস্থভাবে এটা আমরা বুঝবো কেমন করে? যখন পি বিন্দু এ বি বিন্দুর সরলরেখার মধ্যে অবস্থিত হবে, এ বি বিন্দুর সংযোগ সরলরেখার মধ্যে অবস্থিত হবে, তখন পি বিন্দু এ বিকে অন্তস্থভাবে বিভক্ত করেছে। আর যদি এ বি সরলরেখা অংশকে বাড়ালাম, তার বর্ধিত অংশের কোনো এক জায়গায় বিন্দুটা থাকে, এ বি এর মাঝখানে নেই, এ বি সরলরেখা অংশকে বাড়ালাম, তার বর্ধিত অংশের ওই রেখার ওপর কোনো একটা জায়গায় পি বিন্দুটা আছে, মানে এ বি এর বাইরে আছে, তখন পি বিন্দু এ বিকে বহিস্থভাবে বিভক্ত করবে। বোঝা গেল এই দুটো ঘটনা। এবার দেখো, যদি এই পি একটা বিন্দু এ বি এর সংযোগ সরলরেখাকে 2:1 অনুপাতে ভাগ করে, তাহলে আমরা পি বিন্দুর স্থানাঙ্ক কিভাবে নির্ণয় করব? ধরো পি বিন্দুর স্থানাঙ্ক এক্স, ওয়াই, তাহলে আমরা পি বিন্দুর স্থানাঙ্ক কিভাবে নির্ণয় করব? আমরা প্রথমে যদি এ বিন্দুর স্থানাঙ্কটা এটা ভাবি x1 y1, বি বিন্দুটার ভাবলাম x2 y2, আর যেটা বিভক্ত করেছে মানে এ দিকটা 2 পার্ট, এদিকটা 1 ভাগ, এদিকটা 2 ভাগ, তাহলে এই 2 ভাগটাকে m, এটা n, অর্থাৎ m:n অনুপাতে ভাগ করলো। তাহলে জিনিসটা কি দাঁড়াচ্ছে? a xy y1, x1 y1, b x2, y2 এর সংযোজক সরলরেখাকে যদি পি x, y বিন্দু
m/n অনুপাতে অন্তর্বিভক্ত করে, তবে পি বিন্দুর স্থানাঙ্ক যদি আমায় বার করতে হয়, তাহলে পি বিন্দু আমরা ধরেছি এক্স, তাহলে এক্স এর মান কী করে পাবো? এক্স সমান, এটা ফর্মুলা, mx2 প্লাস nx1 বাই m প্লাস n my2, মানে এটা y সমান আর কি, y সমান my2 প্লাস my1 বাই m প্লাস n। বুঝে গেল? তাহলে দেখা গেল যে এ আর বি দুটো বিন্দু আছে। এবার এই বিন্দুটা যে প্রথম পাদেই থাকবে দুটো বিন্দু তার কোনো মানে যেখানে খুশি থাকতে পারে। বোঝা গেল কি বললাম? আমি একটা দেখানোর জন্য জাস্ট এঁকেছি। তাহলে এ বিন্দু এখানেও থাকতে পারে, বি বিন্দু এখানেও থাকতে পারে, কোনো অসুবিধা নেই। তার তো একটা স্থানাঙ্ক থাকবে, সেই স্থানাঙ্কটা ধরে নাও x1 y1, আর বি বিন্দুর স্থানাঙ্ক ধরে নাও x2 y2 দেওয়া থাকবে। এবার ওর মাঝে যে বিন্দুটা পি বিন্দুটা কি অনুপাতে ভাগ করছে? m/n, অর্থাৎ m এর একটা মান থাকবে। যেমন এখানে m ধরেছি 2, n ধরেছি 1, ওর আলাদা মানও থাকতে পারে। 2:3 অনুপাতে ভাগ করতে পারে, 3:2 অনুপাতে ভাগ করতে পারে, 4:5 অনুপাতে ভাগ করতে পারে। যে অনুপাতে ভাগ করবে, প্রথম পদটা হচ্ছে m, দ্বিতীয় পদটা হচ্ছে n, মানে পূর্বপদ m, উত্তরপদ n। বুঝে গেল? তাহলে a x1 y1 b x2 y2 এর সংযোগ সরলরেখাকে যদি p বিন্দু m/n অনুপাতে অন্তর্বিভক্ত করে, তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক হবে x, পি বিন্দুর x অর্থাৎ xকে বলা হচ্ছে ভুজ, পি বিন্দুর ভুজ হবে mx2 প্লাস nx1 বাই m প্লাস n, আর কোটি অর্থাৎ y হবে my2 প্লাস my1 বাই m প্লাস n। এই ফর্মুলাটা আমাকে মনে রাখতে হবে। বুঝে গেল? তাহলে নিশ্চয়ই x1 y1 x2 y2 x y m n এই কটা সম্পর্কে তোমাদের ধারণা হলো। বুঝে গেল? xy y1 হচ্ছে এ বিন্দু স্থানাঙ্ক, x2 y2 হচ্ছে বি বিন্দু স্থানাঙ্ক, এই দুটো দেওয়া থাকবে। m/n হচ্ছে যে অনুপাতে সরলরেখাটা ভাগ করছে সেটা, তার মানও দেওয়া থাকবে। তাহলে আমাকে পি বার করতে দেবে। তাহলে পি এর ভুজের স্থানাঙ্ক হবে mx2 প্লাস nx1 বাই m প্লাস n, কোটির স্থানাঙ্ক হবে my2 প্লাস my1 বাই m প্লাস n। এবার এমনটা না যে সবসময় পি বার করতে দেবে, দেখা গেল আমাকে এম বার করতে হতেও পারে, পি এর স্থানাঙ্ক দেওয়া আছে, তাহলে কি অনুপাতে ভাগ করবে, তখন আমাকে এম আর এনটা বার করতে হতে পারে। কি বললাম? বোঝা গেল? এরকম আমরা অঙ্ক করব। তখন দেখো এখানে এম আর এন বার করব, তখন দেখা যাবে এখানে এক্স দেওয়া আছে, x2 দেওয়া আছে, x1 দেওয়া আছে। আমরা ওদের মানগুলো বসিয়ে সমীকরণ থেকে m/n বার করতে পারবো। বুঝে গেল? আবার কোনো সময় দেখা যেতে পারে x2 বার করতে হতে পারে, x1 বার করতে পারে। দেখা গেলো x1 y1 দেওয়া আছে, x2 y2 বার করতে হতে পারে। আবার x2 y2 দেওয়া আছে, xy y1 বার করতে হতে পারে। মানে যে কোনো একটা এখান থেকে বার করতে হতে পারে। ফর্মুলা এটা, x সমান mx2 প্লাস nx1 বাই m প্লাস n, y সমান my2 প্লাস ny1 বাই m প্লাস n। এটা অন্তস্থভাবে। এইবার ধরো পি বিন্দু যদি বাইরে হয়, পি বিন্দু ধরো বাইরে হলো, ধরো এরকম জায়গায় পি বিন্দু হলো, ঠিক আছে? পি বিন্দু যদি বাইরে এরকম জায়গায় হলো, ঠিক আছে? তার মানে এটা বহিস্থভাবে বিভক্ত করছে, বহির্বিভক্ত করছে, ঠিক আছে? তাহলে যদি বহিস্থভাবে যদি পি বিন্দু বহিস্থভাবে এ বি সরলরেখাকে
m/n অনুপাতে বিভক্ত করে। তবে সেক্ষেত্রে কোটির স্থানাঙ্ক কী হবে আর ভুজের স্থানাঙ্ক কী হবে? দেখো ভুজ x সমান হবে একই থাকবে, শুধু একটু মাইনাস হয়ে যাবে, ঠিক আছে? mx2 মাইনাস nx1 বাই m মাইনাস n, আর কোটি হবে my2 মাইনাস my1 বাই m মাইনাস n। বুঝে গেল? তাহলে পি বিন্দু যদি এবি সরলরেখার বাইরে চলে যায়, একই সরলরেখার ওপর আছে কিন্তু ভেতরে নেই, বাইরে, তাহলে সেটাকে আমরা বলছি পি বিন্দু বহিস্থভাবে বিভক্ত করছে m/n অনুপাতে। সেক্ষেত্রে ভুজের স্থানাঙ্ক mx2 মাইনাস nx1 বাই m মাইনাস n, একই দেখো সব একই আছে, শুধু সাইনটা পাল্টে যাচ্ছে, প্লাসটা মাইনাস হয়ে যাবে। আর কোটির স্থানাঙ্ক হবে my2 মাইনাস ny1 বাই m মাইনাস n। বুঝে গেল? বেশ, এবার দেখো, এইবার আমরা ধরো যে কোনো সরলরেখা একটা আছে, ধরো এটা a, এটা ধরো x1 y1 বিন্দু, আর এটা b x2 y2 বিন্দু। যদি এর মধ্যবিন্দু স্থানাঙ্ক বার করতে হয়, মধ্যবিন্দু স্থানাঙ্ক হচ্ছে মধ্যবিন্দুর স্থানাঙ্ক সমান x1 প্লাস x2 বাই 2, আর এটা x, ঠিক আছে, আর y1 প্লাস y2 বাই 2, এটা y। বুঝে গেল? তাহলে মধ্যবিন্দুর ভুজের স্থানাঙ্ক হচ্ছে x1 প্লাস x2 বাই 2, আর কোটির স্থানাঙ্ক হচ্ছে y1 প্লাস y2 বাই 2। তাহলে দেখা গেল এই মধ্যবিন্দুটা যদি p হয়, তাহলে p এর স্থানাঙ্ক x1 প্লাস x2 বাই 2, এটা হলো ভুজ, আর কোটি হবে y1 প্লাস y2 বাই 2। এগুলো আমার অঙ্ক করতে গেলে লাগবে। বুঝে গেল? দেখো আমরা বইয়ের অনুশীলনী অঙ্কতে চলে আসবো। 6,-14 ও -8,10 বিন্দু দুটির সংযোগ রেখাংশকে যে বিন্দুটি 3:4 অনুপাতে অন্তস্থভাবে বিভক্ত করে তার স্থানাঙ্ক নির্ণয় করতে বলছে। ঠিক আছে, অঙ্কটা ভালো করে খেয়াল করে দেখেছো? তাহলে ধরো এটা এ আর এটা বি, তাহলে এ ও বি বিন্দুদ্বয়ের সংযোগ সরলরেখাকে আমি ধরে নিচ্ছি পি বিন্দু 3:4 অনুপাতে অন্তস্থভাবে বিভক্ত করেছে। ঠিক আছে, তাহলে ধরা যাক এ 6,-14 ও বি -8,10 বিন্দু দুটির সংযোজক সরল রেখাংশকে পি বিন্দু 3:4 অনুপাতে অন্তস্থভাবে বিভক্ত করেছে। আমরা ধরে নিলাম এ আর বি বিন্দুদ্বয়ের সংযোগ রেখাংশকে পি বিন্দু 3:4 অনুপাতে অন্তস্থভাবে বিভক্ত করেছে। তাহলে আমরা কী বার করব? পি বিন্দু স্থানাঙ্ক বার করব। তা আমাদের ফর্মুলা জানা আছে, ভুজের স্থানাঙ্ক mx2 প্লাস nx1 বাই m প্লাস n। আগে আমরা ভুজের স্থানাঙ্ক বার করব। তার আগে দেখো এখানে বুঝতে পারছো, এই যে এ লিখেছি, তাহলে এটা x1, এটা y1, তাই তো, এটা x2, এটা y2, আর এটা তো xy ধরেছি, এইটা m, এটা n। তাহলে বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, তাহলে অতএব
আমরা এখান থেকে কী লিখব, এক্স ইজিক্যাল টু ফর্মুলা কি mx2 প্লাস nx1 বাই m প্লাস n। এবার তুমি ধরে ধরে বসাও, m এর মান কত 3, x2 কত -8 প্লাস n এর মান কত 4, n এর মান 4। দেখো n x1 কত 6, তাহলে x1 হচ্ছে 6 বাই 3 প্লাস 4 হলো। এই দেখো, তাহলে 3 8 24 মাইনাস আছে, তাহলে -24 প্লাস 4 6 24, তাহলে 3 8 24 -24 প্লাস 24। দেখো -24 প্লাস 24 কেটে গেলে কি হয়, 0/7 সমান কত পেলাম 0। তাহলে ভুজের স্থানাঙ্ক কত হলো 0। এবার দেখো কোটি y এর ফর্মুলা কি my2 প্লাস ny1 বাই m প্লাস n, বুঝে গেল। এবার m কত 3, দেখো y2 কত আছে 10 হলো, প্লাস n কত 4, y1 কত আছে দেখো, y1 হচ্ছে -14 বুঝে গেল। তাহলে আমার ফর্মুলা হচ্ছে my2, m হচ্ছে 3, y2 হচ্ছে 10 প্লাস ny1, তাহলে n হচ্ছে 4 আর y1 হচ্ছে -14 বসিয়ে দিলাম, বুঝে গেল। নিচে কত লিখব m প্লাস n হয়ে গেল। এবার দেখো 3 10 30, আচ্ছা প্লাসে মাইনাসে মাইনাস, 4 14 56 বাই কত হবে 4 3 7, ঠিক আছে। তাহলে এটা কত হবে 30 বিয়োগ 56 -26/7, এটা থেকে গেল, বুঝে গেল। তাহলে আমার পি বিন্দুর যে স্থানাঙ্ক আমরা পেয়ে গেলাম, ঠিক আছে। তাহলে যে বিন্দুটি বলেছে অন্তস্থভাবে বিভক্ত করেছে তার স্থানাঙ্ক, অতএব নির্ণেয় পি বিন্দুর স্থানাঙ্ক সমান কত হবে 0, -26/7, বুঝে গেল। বেশ, এবার আমরা পরের অঙ্কে চলে আসবো। দেখো আমরা এবার নেক্সট অঙ্কে চলে আসবো। আগেরটা অন্তস্থভাবে দেখালাম, এবার বহিস্থভাবে দেখা গেল। এখানে কী লেখা আছে, -1,2 ও 4, -5 বিন্দু দুটির সংযোগ সরলরেখাংশকে যে বিন্দুটি 3:2 অনুপাতে বহিস্থভাবে বিভক্ত করে তার স্থানাঙ্ক নির্ণয় করব, ঠিক আছে। তাহলে বহিস্থভাবে নির্ণয় করার জন্য আমরা ফর্মুলা জানি, ফর্মুলা প্রায় একই রকম, প্লাসটা মাইনাস হয়ে যাবে, mx2 -nx1 বাই m মাইনাস n, my2 -ny1 বাই m মাইনাস n, বুঝে গেল। এবার আমরা সব জানি x1 x2 কোনটা, ঠিক আছে। তাহলে ধরে নিচ্ছি a -1,2 ও b 4, -5 বিন্দু দুটির সংযোজক রেখাংশকে পি বিন্দু বিন্দু 3:2 অনুপাতে বহিস্থভাবে বিভক্ত করেছে, বুঝে গেল। অতএব আমরা পি বিন্দু স্থানাঙ্ক বার করব। তাহলে অতএব x সমান কী হবে mx2 প্লাস nx1
বাই এম মাইনাস এন। এবার দেখো এটা x1 y1, এটা x2 y2, আর এটা এম, এটা এন, সব আমার কাছে রেডি আছে। বসাও। এম কত? এম 3, x2 কত? 4 মাইনাস এন কত? 2, x1 কত? -1, x1 -1 বাই 3 মাইনাস 2 হলো 3 4 12। দেখো মাইনাসে মাইনাসে প্লাস 2 1 2 বাই 1, 3 মাইনাস 2 কত হলো? 1। তাহলে 12 দিয়ে কত হবে? 14। আমরা এক্স পেয়ে গেলাম, 12 দিয়ে 14। বুঝে গেল? এবার দেখো ওয়াই সমান বার করব। তাহলে ওয়াই সমান my2 মাইনাস ny1 বাই m মাইনাস n। ঠিক আছে? এবার দেখো আমরা দেখো এমটা কত জানি 3, y2 কত? -5। বুঝে গেল? আচ্ছা, মাঝে মাইনাস n 2, y1 কত? 2, 3 মাইনাস 2, 3 5 15, প্লাসে মাইনাসে মাইনাস। দেখো আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে ভুল হলে কোনগুলো হয় জানো তো? এইগুলো ছোটোখাটো ভুলগুলো, প্লাস মাইনাস কোথাও এড়িয়ে গেলাম, কোথাও যোগ বিয়োগে ভুল করে দিলাম। ঠিক আছে? এই রকম মানে ছোটোখাটো ভুলগুলো হয়ে থাকে, এই জন্য এগুলো করার সময় একটু বিশেষভাবে নজর দিতে হবে। ঠিক আছে? এবার দেখো এটা মাইনাস আছে, তাহলে -4ই হলো, 2 2 4, 3 মাইনাস 2 কত? 1। তাহলে -15 -4 কত হবে? -19। ব্যাস, এক্সও বেরিয়ে গেল, ওয়াইও বেরিয়ে গেল। অতএব নির্ণেয় পি বিন্দুর স্থানাঙ্ক কত হবে? 14, মাইনাস। বুঝে গেল? বেশ, এবার আমরা পরের অঙ্কে চলে যাব। দেখো আমরা নেক্সট অঙ্কে চলে এসেছি। এটা কি বলছে? 5, 4 ও 3, -4 বিন্দু দুটির সংযোগ রেখাংশের মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। ঠিক আছে? তাহলে ধরি এ 5, 4 ও বি 3, -4 বিন্দু দুটির মধ্যবিন্দু পি এক্স, ওয়াই হলো। তাহলে অতএব এক্স ইজ ইকাল টু x1 প্লাস x2 বাই 2। এবার দেখো x1 কোনটা? এটা x1 y1, এটা x2 y2। বুঝে গেল? তাহলে x বার করছি। তাহলে x সমান x1 প্লাস x2 বাই 2। দেখো x1 কত? 5, x2 কত? 3 বাই 2। তাহলে 5 আর 3 8 বাই 2, 4 সমান কত বেরোলো? 4। বুঝে গেল? তাহলে এক্সটা বেরিয়ে গেল। এবার দেখো ওয়াই ইজ ইকাল টু কি? y1 প্লাস y2 বাই 2। এবার দেখো y1 কত? 4, y2 কত? 4 বাই 2, 4 বিয়োগ 4 কত হয়? 0, 0 বাই 2 সমান 0। বুঝে গেল? ওয়াই বেরিয়ে গেল। ঠিক আছে? অতএব নির্ণয় মধ্যবিন্দুর স্থানাঙ্ক সমান 4, 0। এভাবে বার করে তোমরা। বুঝে গেল? দেখো আমরা নেক্সট অঙ্কে চলে এসেছি। কী বলছে? 1, 3 বিন্দুটি 4, 6 ও 3, 5 বিন্দুদ্বয়ের সংযোগ সরলরেখাংশকে কি অনুপাতে বিভক্ত করবে? এবার দেখো আমরা এতক্ষণ
কি অনুপাতে বিভক্ত করেছিল সেটা দেওয়া ছিল, বিন্দুটার স্থানাঙ্ক বার করছিলাম। এবার ঠিক বিন্দুটার স্থানাঙ্ক দেওয়া আছে, কি অনুপাতে বিভক্ত করেছে সেটা বার করতে হবে বলছি, অর্থাৎ m/n বার করতে হবে। নো প্রবলেম। ফর্মুলা একই, ফর্মুলা আমাদের একই। ফর্মুলা কি? ওই আমরা যে একটা সরলরেখাকে যদি দুটো বিন্দু সংযোগ সরলরেখাকে কোনো একটা বিন্দু যদি m/n অনুপাতে বিভক্ত করে, তাহলে সেই বিন্দু স্থানাঙ্ক x সমান mx2 প্লাস nx1 বাই m প্লাস n আর my2 প্লাস ny1 বাই m প্লাস n, যদি এটা অন্তস্থভাবে হয়, আর যদি এটা বহিস্থভাবে হয় তাহলে মাঝে মাইনাস হয়ে যাবে। এইবার আমাকে তাহলে বুঝতে হবে যে বিন্দুটা এদেরকে বিভক্ত করছে সে বাইরে আছে না এদের ভেতরে আছে, এ বি এর ভেতরে না এ বি এর বাইরে, এইটা জানতে হবে। বোঝা গেল? তাই দেখো তোমরা জানতে পারবে। ধরো একটা দেখো কে বলছে 1,3, আমরা কিন্তু স্থানাঙ্ক দেখলেই বুঝতে পারছি। দেখো 1,3, এ কত 4,6 আর এ কত 3,5, তার মানে এই বিন্দুটা কি হচ্ছে এ বি সংযোগ সরলরেখার বাইরে আছে, তাই না? তা আমি যদি লিখি, ধরি এ 4,6 ও বি 3,5 বিন্দু দুটির সংযোগ রেখাংশকে পি 1,3 বিন্দু বহিস্থভাবে m/n অনুপাতে বিভক্ত করেছে। কেন বহিস্থভাবে লিখলাম? দেখো 1,2 যে বললাম, 1,3 সরি 1,3 তুমি আঁকো ধরো, তাহলে এটা 1 1 2 3 ধরে নিচ্ছে, এটা 1,3, এটা পি বিন্দু, তাই তো? এবার দেখো এ বিন্দু 4,6, তাহলে 1 2 3 4, 4,6, তাহলে 1 2 3 4 5 6 ধরে নিচ্ছি, এরম জায়গায় আছে এ, এরম জায়গায় আছে এ। দেখো বি 3,5, তাহলে 3 5 1 2 3 4 5 এরম জায়গায় আছে, তাহলে এটা হচ্ছে বি। বুঝে গেল? তাহলে এ বি দেখো এর বাইরে পি আছে, সেই জন্য এটা কী হবে? বহিস্থভাবে হবে। বুঝে গেল? আমরা তাহলে বিন্দুর অবস্থানটা একটু জেনে নিতে হবে স্থানাঙ্ক দিয়ে, যে বিন্দুটা ওদের বিভক্ত করবে সে অন্তস্থভাবে না বহিস্থভাবে। বুঝে গেল? তাহলে আমার কাছে সব রেডি আছে। দেখো x1 y1 x2 y2 xy রেডি আছে, আমাকে বার করতে হবে mn, ফর্মুলা একই, ঠিক আছে? তাহলে অতএব আমি ধরে নিয়েছি এ 4,6, তাহলে এটা x1 y1, এটা x2 y2 বি, বিন্দু দুটির সংযোগ রেখাংশকে পি মানে xy বিন্দু বহিস্থভাবে m/n অনুপাতে বিভক্ত করেছে, ঠিক আছে? তার মানে x এর স্থানাঙ্ক কী হবে? x সমান mx2, তাহলে অতএব mx2 মাইনাস nx1 বাই m মাইনাস n সমান কি x, তাই না? বেশ, এবার মানটা বসাও। বা ধরো এমটা কত? এমই থাকবে, তাই তো? x2 কত? x2 3, x2 হচ্ছে 3 মাইনাস n কত? nটা জানি না, nই থাকবে। x1 কত? x1 হচ্ছে 4, x1 4 বাই m মাইনাস nই থাকবে। এবার দেখো x কত? 1, x কত? 1, বা আমরা সলভ করি, তাহলে এটা 3m মাইনাস 4n সমান কত হবে? m মাইনাস n, এটার সঙ্গে 1 গুণ হলে m মাইনাস n, বা
এবার এটা এমটা এদিকে নিয়ে আসছি ধরো, তাহলে 3m মাইনাস এম সমান মাইনাস n, এটা ওদিকে গেলে প্লাস 4n হয়ে গেল। হ্যাঁ, বা তাহলে 3m থেকে m বাদ দিলে 2m, আচ্ছা 4n থেকে একটা m বাদ দিলে কত হয় 3n, ঠিক আছে। বা আমরা বার করব m/n, তাই তো। তাহলে n এর সঙ্গে যেটা গুণ আছে এখানে বসে যাবে 3, এই দেখো 3n, আর m এর সঙ্গে যেটা গুণ আছে সেটা শেষে চলে যাবে। কারণ আমরা দেখো অনুপাত করার সময় যদি এটা হয়, অনুপাতের প্রথম পদ হচ্ছে এটা, দ্বিতীয় পদ এইটা, তৃতীয় পদ এইটা, চতুর্থ পদ এইটা, সবসময় 1 × 4 = 2 × 3। তার মানে 2 নম্বরের সঙ্গে 3 নম্বরের গুণ, আর 1 নম্বরের সঙ্গে 4 নম্বর গুণ, 1 4 = 2 3 হয়। তাহলে এখানে সিস্টেম কী আছে, 2m = 3m, এটাকে যখনই অনুপাত লিখব তাহলে n এর সঙ্গে যেটা গুণ আছে সেটা পরে আগে লিখতে হবে, তাই না, আর m এর সঙ্গে যেটা গুণ আছে সেটা শেষে লিখতে হবে। কারণ অনুপাতের সিস্টেম হচ্ছে 1 4, অর্থাৎ এটা যদি 1 নম্বর পদ, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 4 নম্বর হয়, তাহলে 1 × 4 সমান হয় 2 × 3। তাহলে আমার এখানে আছে কত 2m/3n। তাহলে m এর সঙ্গে যেটা গুণ আছে সেটা শেষে চলে যাবে, n এর সঙ্গে যেটা গুণ আছে সেটা মাঝে বসে যাবে। তাহলে m/n সমান কত হলো 3:2, বুঝে গেল। তাহলে দেখো আমাকে এখানে এই যে x1 y1 x2 y2 x y m n এর মধ্যে যে কোনো একটা অমিট থাকবে, এই চারটের মধ্যে x1 y1 x2 y2 xy আর mn, এই চারটের মধ্যে যে কোনো একটা অমিট থাকবে, তিনটে দেওয়া থাকবে। তাহলে আমরা এই ফর্মুলা ইউজ করে বার করতে পারবো। তাহলে এটা দেখো শুধু এক্স কোটি স্থানাঙ্ক বা ভুজের কোটি স্থানাঙ্ক দিয়েও যদি বার করে এটা 3:2 হবে। আমি ভুজের যে কোনো একটা স্থানাঙ্ক দিয়ে বার করলেই চলে আসবে, বুঝে গেল। আজকের ক্লাস এই পর্যন্তই, এর পরের অংশটা নেক্সট দিন পড়াবো। আর এই চ্যাপ্টার থেকে যদি কোনো তোমাদের অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানিও, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর অন্যান্য MCQ প্রশ্নগুলো পাওয়ার জন্য আমাদের অ্যাপ LRNR.in থেকে সংগ্রহ করো।